আচ্ছা, যারা বাংলাদেশের মিডিয়াতে কাজ করেন, তাদেরকে কি রাজনীতিতে আসা উচিত? আমার মনে হয় তাদের রাজনীতি না করাই উচিত। কারণ তারা কিন্তু বাংলাদেশের ১৮ কোটি মানুষের পছন্দের ব্যক্তি। তারা যদি রাজনীতি করে, তখন তাদের মধ্যে ২ টা ভাগ বিস্তর লাভ করে। কারণ বাংলাদেশের ১৮ কোটি মানুষই যে একটা রাজনীতি করেন তা নয়। আমি মনে করি তাদের রাজনীতিতে আসা একেবারেই ভুল সিদ্ধান্ত। দেখেন, অনেক মিডিয়া ব্যক্তিত্বই এখন সরাসরি রাজনীতিতে চলে এসেছে। তারা বিভিন্ন দল করেন। আর এতে দেখা যায় যারা সরকার দলীয় লোক তাদের অনেক কাজের অফার আসে, আর যারা বিরোধী দলীয় লোক তারা কোনো কাজই পায় না, তারা একেবারে বেকার অবস্থায় বসে থাকে। তাই আমি মনে করি এইসব মিডিয়া ব্যক্তিত্ব যদি সঠিক অভিনেতা হয়ে থাকেন, সঠিক মিডিয়া ব্যক্তিত্ব হয়ে থাকেন, তাদের এই রাজনীতিতে না আসাই উচিত। কারণ বাংলাদেশের রাজনীতির মতো খারাপ, বাংলাদেশের রাজনীতির মতো একেবারে বোকা মার্কার রাজনীতি আর এই পৃথিবীতে আছে কিনা সন্দেহ আছে। আসলে যারা বাংলাদেশের এই মিডিয়া ব্যক্তিত্ব ছিল এবং তারা রাজনীতিতে এসেছে, তাদের জনপ্রিয়তা কতটুকু হ্রাস পেয়েছে তার কিছু তথ্য দিই আপনাদের। যেমন ধরুন তারান্না হালিম। তিনি বাংলাদেশের মিডিয়া ব্যক্তিত্ব ছিলেন। তিনি এই রাজনীতিতে এসেছিল। তিনি একটি মন্ত্রিত্ব পদও পেয়েছিল। এখন এমন একটা পর্যায়ে চলে গেছে তার শুভাকাঙ্ক্ষী থেকে শুরু করে সবকিছু ডাউন হয়ে গেছে। এমনকি তিনি এবার মন্ত্রিত্ব অর্থাৎ তিনি যে এলাকার সে এলাকার নমিনেশন পান কিনা সন্দেহ আছে। তারপর মাশরাফি বিন মর্তজার কথা বলি। একসময় মাশরাফি বিন মর্তজা গুগল র্যাঙ্কিংয়ে সবার উপরে ছিল। এখন সেদিনে সার্চ দিয়ে দেখলাম যে তিনি গুগল র্যাঙ্কিংয়ে অনেক নিচে চলে গেছে। এমনকি তিনি এখন একটা দলের হয়ে এমপিত্ব পদ গ্রহণ করেছেন। এখন বাংলাদেশের প্রায় 90% মানুষই সেই দলকে এখন ঘেন্না করে, সেই দলের তিনি প্রতিনিধিত্ব করেন। সেই হিসেবে দেখা গেছে যে এখন মাশরাফি বিন মর্তজার জনপ্রিয়তা অনেক অনেক হ্রাস পেয়েছে। এমনকি এবার তিনি এমপি হিসেবে সেখানে দাঁড়ালেও যদি বাংলাদেশের সুষ্ঠু নির্বাচন হয়, তার জামানত ফিরে পাবে কিনা সন্দেহ আছে। তারপর ধরেন আরো অনেক মিডিয়া ব্যক্তিত্ব রাজনীতিতে এসেছে। তারা রাজনীতিতে সরাসরি সক্রিয়। এখন পর্যন্ত তারা বর্তমান আওয়ামী লীগের পক্ষেই কথা বলেন। তারা হলেন রিয়াজ, ফেরদৌস, শাকিব খান, পড়শি, হিরো আলম। এরা এখন রাজনীতিতে অনেক জনপ্রিয় ব্যক্তিত্ব। তারাও এক সময়, অর্থাৎ তারাও যদি বাংলাদেশের রাজনীতিতে যদি সুষ্ঠু নির্বাচন হয়, তারা একেবারে পৌঁছে যাবে। তারা তখন এই মিডিয়া ব্যক্তিত্ব এমন একটা পর্যায়ে যাবে যে যারা বিএনপি করে কিংবা অন্য দল করে তাদেরকে একেবারে কিক মারে বের করে দেবে। কারণ তারা সরাসরি একটা দলের হয়ে কাজ করছেন। তাই আমি মনে করি মিডিয়া ব্যক্তিত্ব যারা, তাদের রিকোয়েস্ট করব আপনাদের এই বাংলাদেশের জঘন্যতম ঘৃণ্যতম রাজনীতিতে না আসাই উচিত। তো আসলে এই কথাগুলো কেন বললাম? এই কথাগুলো একটি কারণেই বললাম, সেটা হচ্ছে মাহিয়া মাহি। আমি আসলে মাহিয়া মাহির এই পর্যন্ত ভালো কোনো ছবি দেখি নাই। তিনি অনেকগুলো ছবি করেছেন এটা আমি জানি, কিন্তু ভালো একটা ছবি যেমন শাকিব খান অনেক ভালো ভালো ছবি উপহার দিয়েছেন বাংলাদেশের মানুষদের। এরকম আরো ভালো ভালো নায়ক যারা আগে ছিল পরে ছিল অনেক ভালো ভালো ছবি করেছেন, কিন্তু মাহিয়া মাহির ভালো কোনো ছবি আমার চোখে এখন পর্যন্ত পড়ে নাই। তো তিনি সিদ্ধান্ত নিয়েছেন যে তিনি নাকি ২টা আসনে নির্বাচন করবেন, অর্থাৎ আওয়ামী লীগের স্টিকার নিয়ে। আসলে কি তার এই সিদ্ধান্ত সঠিক? হ্যাঁ ভিউয়ার্স, সেই বিষয়ের উপরই চমকপ্রদ কিছু তথ্য এখন আপনাদের সামনে শেয়ার করব। তো চলুন মূল প্রতিবেদনে চলে যাওয়া যাক। ২ আসনে মনোনয়ন চাইবেন মাহিয়া মাহি। মাহি বলেন, আমার জন্মস্থান চাঁপাইনবাবগঞ্জ, বেড়ে উঠেছি রাজশাহীতে। ২ এলাকার জনগণই আমাকে সংসদ সদস্য হিসেবে দেখতে চান। মাননীয় প্রধানমন্ত্রী আমাকে যে আসনের জন্য পছন্দ করবেন সেখান থেকেই নির্বাচন করতে চাই। এটা হচ্ছে মাহিয়া মাহির মন্তব্য। আসলে মাহিয়া মাহি এত পরিমাণ জনপ্রিয় ব্যক্তিত্ব যে তিনি ২টা আসনের যে কোনো একটা জায়গায় দাঁড়ালেই তিনি নির্বাচিত হবেন। আসলে কি বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন হলে সে কি ভোট পাবে না পাবেন না, সেটা তার ব্যক্তিগত বিষয়। তবে আমি মনে করি রাজশাহী অঞ্চল এবং চাঁপাইনবাবগঞ্জ অঞ্চলে বিএনপির ঘাঁটি বলা চলে একদিক থেকে। সেখানে যদি সুষ্ঠু নির্বাচন হয়, মাহিয়া মাহি কেন, ওখানে যদি মাননীয় প্রধানমন্ত্রী নিজেও দাঁড়ায়, সেও তার জনপদ পাবে কিনা সন্দেহ আছে। তো সেটা আমার কথা না, সেটা হচ্ছে আমার ব্যক্তিগত বিষয়ও না। আমি মনে করি
মিডিয়া ব্যক্তিত্ব কেন রাজনীতিতে আসবে? তাদের তো আসলে একটা দল বা একটা বিরোধী দলের সাথে সিলেক্ট হওয়া উচিত নয়। তারা বাংলাদেশের 18 কোটি মানুষের পছন্দের ব্যক্তি। তারা বাংলাদেশের মানুষদেরকে বিনোদন দেবে। তারা কেন রাজনীতি আসবে? মাহিয়া মাহি বলছেন যে তিনি 2টা আসনে নির্বাচিত হতে চান এবং সেইভাবেই আবেদন করবেন মাননীয় প্রধানমন্ত্রীর কাছে। এখন আমি জানি না যে তাকে মনোনয়ন দেবেন কিনা বর্তমান সরকার। সেটা তাদের ব্যক্তিগত বিষয়। তবে আমি মনে করি মিডিয়া ব্যক্তিত্ব যেমন দেখেন কিছুদিন আগে শোনা গেল ফেরদৌস দাঁড়াবেন, তারপরে শোনা গেল রিয়াজ দাঁড়াবেন, এখন শুনছি মাহিয়া মাহি দাঁড়াবেন। মনে হচ্ছে যে বর্তমান সরকার এই মিডিয়া ব্যক্তিত্বদের নিয়েই তিনি নির্বাচিত হবেন। কিন্তু বর্তমান সরকার এটা জানে না যে যাদের মধ্যে রাজনীতির 1% পর্যন্ত নাই, রাজনীতির আ জানে না, তারা শুধু অভিনয় করতে জানে, তাদের দ্বারা কিভাবে ভালো রাজনীতি করা সম্ভব? দেখেন এরকম রাজনীতি করতে গিয়েছিল ইন্ডিয়ার পশ্চিমবঙ্গে নুসরাত জাহান, মিমি আরো অনেকেই। দেখেন তারা কিন্তু ফ্লপ করেছে। তারা কিন্তু ভালো কিছু করতে পারে নাই তাদের ব্যক্তিগত ইস্যুর কারণে, তাদের ডিভোর্স প্রেম বিষয় এসবের কারণে তাদের মধ্যে একটা বিশাল সমস্যা সৃষ্টি হয়েছে। তাই আমি মনে করি এদের রাজনীতি না করাই উচিত। কারণ মাহিয়া মাহি শুনেছি এই পর্যন্ত 3টা না 4টা বিয়ে করেছেন। এরকম মিডিয়া ব্যক্তিত্ব এরকমই কাজ করেছেন। তাদের দ্বারা কিভাবে বাংলাদেশের মানুষের সেবা করবে সেটা তো আমার বোধগম্য নয়। দেখেন একটা ব্যক্তি কিভাবে বলছে যে তিনি 2টা আসনে নির্বাচন করতে চান এবং তাহলে তার জনপ্রিয়তা কিরকম? কারণ ওই আসনে কি আওয়ামী লীগের লোক নাই? ওই আসনে কি বিএনপির লোক নাই? ওই আসনে কি জামাতের লোক নাই? অবশ্যই আছে। তাহলে সেখানে যদি সুষ্ঠু নির্বাচন হয় তাহলে তার জামানত ফিরে পাবে কিনা সন্দেহ আছে। এই যে চাঁপাইনবাবগঞ্জ 2 আসনে তিনি দাঁড়াতে চান, সেখানকার লোক বলে তাকে ভোট দেবেন। কিন্তু জানে ওই আসনে বিএনপির একজন পাওয়ারফুল নেতা আছে। সে যদি নির্বাচন করেন কিংবা সেখানে যদি সুষ্ঠু নির্বাচন হয়, আমি মনে করি মাহিয়া মাহি কেন তার সব ভালো ব্যক্তিত্ব গেলেও সেখানে ভোট পাবে কিনা সন্দেহ আছে। তাই পরিশেষে আমি একটি কথাই বলবো, এই মিডিয়া ব্যক্তিত্ব যারা আছেন তাদের রিকোয়েস্ট করব আপনাদের আসলে রাজনীতিতে না আসাই উচিত। কারণ রাজনীতি আপনাদের জন্য নয়। আপনারা শুধু বাংলাদেশের 18 কোটি মানুষের পছন্দের ব্যক্তি। আপনাদের মধ্যে কেন রাজনীতি আসবে? কারণ রাজনীতি, বাংলাদেশের রাজনীতি এটা আসলে ভালো নয়। বাংলাদেশের রাজনীতি মানে একটি কলুষিত রাজনীতি। এখানে সঠিক জ্ঞান চর্চা হয় না, সঠিক কিছু হয় না। বাংলাদেশের রাজনীতির মধ্যে শুধুমাত্র একটা জিনিসই সবচেয়ে বেশি প্রতিফলিত হয়, সেটা হচ্ছে প্রতিহিংসার রাজনীতি। তাই আমি মনে করি এই যে মিডিয়া ব্যক্তিত্ব বলেন, যারা খেলোয়াড় আছেন তাদেরকে একটাই পরামর্শ দেব, সেটা হচ্ছে আপনারা এসব জঘন্যতম রাজনীতি, বিশেষ করে বাংলাদেশের জঘন্যতম রাজনীতিতে না আসাই উচিত। আসলে এরকম আস্তে আস্তে আপনাদেরও মান সম্মান নষ্ট হয়ে যাবে। দেখেন কিছুদিন আগে বাংলাদেশের মিডিয়া ব্যক্তিত্বরা এই যে নৌকার পক্ষ নিয়ে বিভিন্ন স্লোগান দেয়, বিভিন্ন কত কিছু করে। যদি আল্লাহ না দেখ তারা যদি একটা সমস্যার মধ্যে পড়ে যায় এবং রাজনীতিতে এসে যদি তারা হেরে যায়, দেখবেন যদি বিরোধী দলীয় লোকরা যদি বাংলাদেশের সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জয়ী হয়, তখন তাদের কি অবস্থা হবে? অবশ্যই তাদের অবস্থা তখন খারাপ হবে। তাই আমি মনে করি তারা যদি নিরপেক্ষ থাকে, তারা যদি কোনো দলকে সাপোর্ট না করে, তারা শুধু মিডিয়ার কাজে ব্যর্থ থাকে, তাহলে সারা জীবন তাদের সম্মান সবকিছু থেকে যাবে। এরকম কিন্তু অনেক নায়ক নায়িকা আছে। যেমন দেখেন রাজ্জাক, এরা কিন্তু ওই সময় ভালো অভিনয় করেছেন। এখন পর্যন্ত তাদের মান, তাদের সম্মান এখন পর্যন্ত আছে। আর যারা ব্যক্তিগতভাবে একটি দলের হয়ে কাজ করেছেন তারা একেবারে পৌঁছে গেছেন। তাই আমি মনে করি এসব মিডিয়া ব্যক্তিত্বর রাজনীতি না করাই উচিত। আর মাহিয়া মাহিকে একটি রিকোয়েস্ট করব, আপনি মিডিয়া ব্যক্তিত্ব, আপনি বিভিন্ন ধরনের ছবি করেন, আপনাকে এই রাজনীতিতে মানায় না। রাজনীতি আপনার জন্য নয়। আপনার যে কাজ করার দরকার সেটা করলেই জনগণ আপনাকে বেশি ভালোবাসবে। আর যখনই রাজনীতিতে ঢুকবেন তখন আপনাকে অনেক মানুষ পছন্দ করবেন না। এটা হচ্ছে আমার ব্যক্তিগত অভিমত। প্রিয় ভিউয়ার্স, আমার এই তথ্য এবং ভিডিওটি যদি আপনাদের কাছে একটুখানি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এই ভিডিওটি। আর যারা এখন পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা দ্রুত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজকে এই পর্যন্তই, সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।